কারণ একটি ফল গাছ। তো দেখুন প্রচুর পরিমাণ ফলন হয়েছে, প্রচুর পরিমাণ, একেবারে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত প্রচুর পরিমাণ ফলন হয়েছে। তো আসলে সবকিছু পরিচর্যার উপরে নির্ভর করে ফল হবে কি না। তো এটা হচ্ছে আমাদের একটি ড্রামের গাছ, ড্রামে দেখুন প্রচুর পরিমাণ হয়েছে। আপনারাও অল্প কিছু পরিচর্যা করলে এভাবে আপনাদেরও ফলন হবে। আপনারা অনেকেই বলেন যে আপনাদের গাছে ফলন হয় না, গাছ মারা যায়। আসলে না, অল্প কিছু পরিচর্যা করলেই আপনাদের হয়ে যাবে। অনেকেই আবারই আপনারা বলেন যে আপনারা বিশেষ কোনো সার ব্যবহার করেন কিংবা বিশেষ কোনো ওষুধ ব্যবহার করেন। না, আসলে বিশেষ কোনো ওষুধ কিংবা বিশেষ কোনো সার ব্যবহার করি না আমরা। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা প্রতি 6 মাস পর পর গোবরের সার দিবেন এবং ডিসেম্বর মাসে আপনারা টিএসপি পটাশ সার দিবেন। ডিসেম্বর মাসে টিএসপি পটাশ সার আমরাও আমাদের গাছে ব্যবহার করেছি। তো আপনারা জানেন আমি কিন্তু কোনো ইউটিউবার না, আমাদের নিজেরও বাগানের ব্যবসা। তো দেখুন মাশাআল্লাহ প্রচুর পরিমাণ হয়েছে। আপনারা অবশ্যই, আমি ডিসেম্বর মাসে কিভাবে সার দেওয়া লাগবে অবশ্যই আমি এর ভিডিও দিয়েছি, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলে দেখতে পারেন। কিভাবে সার ব্যবহার করা হয় আপনারা দেখতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আমি সবসময় বলে থাকি গাছ লাগিয়ে যত্ন করুন, সুস্থ প্রজন্মের দেশ গড়ুন, ফল গাছ লাগান, ফরমালিন ছাড়া ফল খান। তো প্রিয় বন্ধুরা, মাশাআল্লাহ প্রচুর পরিমাণ হয়েছে। যদি এক ফ্যামিলির ভিতরে যদি এরকম একটা গাছ থাকে, আসলে ওনারা এই ফলগুলি কিন্তু আর কিনে খাওয়া লাগে না, প্রচুর পরিমাণ হয় এই ফলগুলি। যতই বৃষ্টি হয় ততই ফলগুলো বড় হয়ে যায়। আর যখন ফল থাকে তখন গাছে পানি দিলে ফল দ্রুত বড় হয়ে যায়। অনেকেই বলেন যে আসলে জামরুল ফল অনেক সময় মিষ্টি হয় না, ফানসা হয়ে যায়। তো বৃষ্টি হইলে আসলে ফানসা হয়ে যায় জামরুল ফলটি, যখন রৌদ্র থাকে তখন আবারও মিষ্টি হয়ে যায়। তো মাশাআল্লাহ প্রচুর পরিমাণ হয়েছে।